আবুল হোসেন খোকন। আনোয়ার মাহমুদ সাথে আপনার কি ঘটনা একটু বলেন। আনোয়ার মাহমুদুল্লাহ অনেক কিছু নেই, উনি আমেরিকা থাকে, ওনার ফ্যামিলি এখানে থাকে। আমি ওনাদের বাগদাদার মসজিদের সভাপতি। আমি একদিন মসজিদ ঝাড়ু দেন হচ্ছে চাইছেন পুলিশে, তো পুলিশে তো আমার চিনে লক্ষ্মীর বাজার আমি উঠতাম, পুলিশের লগে আমি পুলিশে আমার ওনাদের বাইক নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি এনে দাঁড়ায় যে আর পুলিশ চলে গেছে, আমি চলে আসছি। পরে আমরা চাইছেন আপনার ওনার স্ত্রী আমার নামে বিভিন্ন পত্রিকা দিয়ে একটা লিফটের চাপাই দিছে, সন্ত্রাসী আমি ইয়ে করি দিছে। আর আমি তখন আমি একটা মামলা করছি, মান্যহানি মামলা। বুঝলি, 5 আগস্ট আপনার এই ক্ষমতা আসছে আর আমার রাত ধরে নিয়ে আটকায়া ওই মামলাটা উড্ড করে নিছে। এখন আমার মারধর করছে। পরে আমি বাড়ি চলে এসেছি। এরপরে আপনার আমার লাগ তিনটা মামলা দিয়েছে। আমি একটা মামলা হাজির হয়েছি, 2টা মামলা ডিবির অফিসের অন্য অন্য লোকের নামে গেছে, আমার নামটা আমি বাদ দিয়ে নিয়েছি। এই ঈদের পরে শুক্রবারে আমার ছেলেমেয়ের 2জন নামাজ পড়তে গেছে এখানে, আমি যে মসজিদে যাই নাই, আমার ছেলেদেরকে নামাজ পড়তে দেয় নাই, মসজিদে তো টানে এলো পাতালিভাবে রড দি চাপাটি দিয়ে মাইয়া দুবার ধরে রেখেছে। আর সে শুধু ফিরছে, আরও 20-30 জন সন্ত্রাসী তার বাড়িতে ওই দিন খাওয়া দাওয়া করি রাখছে। এটা এলাকাবাসী জানে, সবাইকে জিজ্ঞাসা করে। মসজিদের হুজুর আছে, এলাকাবাসী আছে, মসজিদে কোনো লোক তারা ধরতে পারে না। যেতে ধর অন্তত 15 জনের সে আগা ফিরছে, 15টা লোকের সে ফিরছে। এখন সে আপনার উদাউদি যায়, সে হাসপাতাল ভর্তি রয়েছে। আমার 5টা লোক হাসপাতালে এখনো আছে। আপনাদের কারাগারে মারছেন? আমার 2 ছেলেরে মারছে, আমার 3 মেয়েরে মারছে, আর এখনো হাসপাতাল আছে। আমার উত্তরপুরে মারছে। এরা কেন বারবার আপনাদের উপরে এভাবে হামলা করে কেন? সেটা আমি জানি না। ওনার কথা হইলে উনি ওনার বউ সমন্বয়, ওনার মেয়ে সমন্বয়, ওনার বউ বিএনপির সভানেত্রী হয়েছে। কিন্তু 94, 95, 96 সালে 97-তে আওয়ামী লীগের বউ ছবি তার আছে। এই ইগের কি নাম জানি, আনোয়ার। এই আনোয়ারে আওয়ামী লীগ করছে। এখন কিছুদিন আগে সে তার মানুষকে এগুলা করার জন্য বিএনপির লোক যোগ দিয়ে সে বিএনপি নেতা করে বহু টাকা পয়সা দিয়ে এখন সে বিএনপি হয়েছে। এখন সে বিএনপি এলাকার মানুষকে মারে। ঈদের দিন থেকে সে 15টা লোকের মারছে, প্লাস শুক্রবারে নামাজ পড়তে গেছে আরো 20 জনের মারছে। এটা স্থানীয় নিরীহ মানুষ, স্থানীয় নিরীহ মানুষ। ঈদের দিন মানুষ, একজনের বয়স 100 বছর, সে 40 বছর বিএনপি করে, তার গায়ে পর্যন্ত সে হাত দিছে। সে এগুলো করতেছে। এখন আল্লাহ, আপনারা যদি আমাদেরকে, আপনারা এই ঘটনার কি বিচার চান? আমরা এটা সত্য বিচার চাই। প্রয়োজনে এলাকাতে আসি, মসজিদে আসি, আপনারা মানুষের থেকে জানেন। যদি আমাদের কোনো অপরাধ থাকে আমাদেরকে আপনারা সাজা দেন। আর যারা এই অপরাধগুলো করতেছে আপনারা এদের বিচারটা করেন, নাহলে আমরা এলাকাবাসী এখানে থাকতে পারতো না, আমার ফ্যামিলি থাকতে পারতো না। আমার হুমকি ধমকি দিতেছে, আমার মারিয়ে লাগবো, আমার ছেলেরা মারিয়ে লাগবো, আমার বাড়ি ঘরে আগুন লাগাই দিব, আমার বাইরে দিতেছে না। ডেলি আপনার 4টা 5টা হুন্ডা তৈরি, 10 জন 12 জন নতুন